লতি রাজবাড়ী এক চাষ পদ্ধতি। এ সময় লতি রাজবাড়ী এক চাষ করলে মাত্র ৩৫ দিনে ফলন আসে। লতি মোটা লম্বা করতে কি কি সার ব্যবহার করবেন? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লতি রাজবাড়ী একের ক্ষেত। প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে লতি বের হয়েছে। দেখতে পাচ্ছেন লতিগুলো ১.৫ থেকে ২ হাত পর্যন্ত লম্বা হয়েছে। লতিগুলো দেখতে সবুজ। যারা লতি রাজবাড়ী এক চাষ করতে চান, লতি মোটা এবং লম্বা করতে চান, ইউরিয়া, টিএসপি সারের সাথে মোরগ মার্কা মাধ্যমিক সার ব্যবহার করতে পারেন। ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মোরগ মার্কা মাধ্যমিক সার ব্যবহার করলে লতির ফলন দ্বিগুণ হয়। প্রিয় দর্শক, আসুন আমরা লতি প্রসেসিং দেখাই। দেখতে পাচ্ছেন জমি থেকে লতি সংগ্রহ করে তা প্রসেসিং এর কাজ করা হচ্ছে বাজারে বিক্রি করার জন্য। বর্তমানে লতির চাহিদা কিন্তু অন্য যেকোনো সবজির তুলনায় ব্যাপক। লতি রাজবাড়ী এক চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে বেকার সমস্যার সমাধানে। তাই যারা অযথা বেকার জীবন যাপন করছেন, তারা নিজের জমি না থাকলেও চাইলে অন্য জমি লিজ নিয়ে আপনারা লতি রাজবাড়ী এক চাষ করতে পারেন। আপনি ৩৩ শতকে ১ বিঘা ধরে মোটামুটি ৪২০০ থেকে ৪৫০০ চারা রোপণ করলে প্রতি সপ্তাহে ফুল প্রোডাকশনে ৮ থেকে ১০ মণ লতি সংগ্রহ করা যায় অনায়াসে। তাই যারা লতিরাজ বাড়ি এক চাষ করবেন বলে ভাবছেন, অরিজিনাল বীজ, ফুল, পোয়া বা চারা পেতে চান, আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নম্বর থেকে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য লতিরাজ বাড়ি একের চারা প্রসেসিংয়ের কাজ করছে। একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, প্রত্যেকটা চারার গোড়াতে কিন্তু লতি রয়েছে। প্রিয় দর্শক, সবচেয়ে আশার বিষয় হলো আমরা প্রত্যেকটা চারা লতির মাথা থেকে উৎপাদন করি, যা রোগমুক্ত থাকে এবং সহিষ্ণুতা বেশি। ভালো থাকুন।